আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের বিভিন্ন খুঁটি বিভিন্ন অংশ নির্মাণ করছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ও প্রিয় রব্বুল আলামিন, আমি এবং আমার সন্তান ইসমাইলের পক্ষ থেকে এই বাইতুল্লাহ নির্মাণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলি সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ কোনো বড়ত্বের কাজ নয়, অহংকারের কাজ নয়, গৌরবের কাজ নয়। মসজিদের সেবা করা এটা কোনো অহংকারের কাজ নয়, বড়ত্বের কাজ নয়, গৌরবের কাজ নয়। মসজিদের সেবা করার সুযোগ পাওয়া এটাও কোনো অহংকার বড়ত্বের কাজ নয়, বড়ত্বের কাজ নয়। বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ ত্রুটি হয়ে যেতে পারে, এই ঘর নির্মাণে ত্রুটিগুলি মাফ করে দিয়ে আমার এবং ইসমাইলের পক্ষ থেকে এই ঘরকে সারা জাহানের সকল মুসলমানদের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য শুধু ঘর নির্মাণ করেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা অপর আয়াতে নির্দেশনা দিয়ে বলেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, এই ঘর নির্মাণ করেছো ঠিক আছে, এটাকে পবিত্র রাখো, পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো, সুঘ্রাণে সুবাসিত রাখো, কোনো দুর্গন্ধ নিয়ে যেন কেউ এই পবিত্র ঘরে না আসে। এই ঘরকে পবিত্র রাখবে কাদের জন্য? লিত-তাইফিন, যারা এই ঘরকে তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা এই ঘরে এসে রুকু করবে, যারা আমি আল্লাহর সেজদা করবে, তাদের জন্য এই ঘরকে আপনি পবিত্র রাখার ব্যবস্থা করে দিন। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই যে আমরা মসজিদকে পবিত্র রাখি, পরিচ্ছন্ন রাখি, এটা কিসের? ওই ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মসজিদ পবিত্র রাখতে হবে। রাসূল বলেছেন মসজিদে কেউ যেন রসুন এবং পেঁয়াজ খেয়ে না এসে, কারণ এটার যে দুর্গন্ধ মসজিদে ভর্তি থাকে ফেরেশতা। এক হলো ফেরেশতারা কষ্ট পায়, দুই নম্বর আমার পাশের ভাই যে আল্লাহর নামাজের জন্য আসছে, আল্লাহর একনিষ্ঠ মনোনিবেশ করে নামাজ পড়বে, দুর্গন্ধে হয়তোবা তার মনোযোগ বিনষ্ট হবে। এজন্য রাসূল বলেছেন তোমাদের কেউ যেন পেঁয়াজ বা রসুন কাঁচা খেয়ে মসজিদে যেন না যায়, কারণ সেই দুর্গন্ধ দিয়ে সকলে কষ্ট পাবে। আর আজকে তখন তো আর বিড়ি, সিগারেট, মদ, পান এগুলো ছিল না। মদ ছিল কিন্তু সেটাও দুর্গন্ধ ছিল। এজন্য আল্লাহ তাআলা আয়াত বিশেষ করে নাজিল করেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে নামাজের নিকটেও যায় না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত কৃতজ্ঞতা আর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে আমাদেরকে একত্রিত হওয়ার জমা হওয়ার তৌফিকটুকু আল্লাহ তাআলা দিয়েছেন সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করে মন গহীন থেকে মন উজাড় করে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে আমি দোয়া চেয়ে নিচ্ছি। বিগত প্রায় 5 দিন যাবত অসুস্থতার নিয়ামতে ভুগছি। গতকাল এক পর্যায়ে মনে হয়েছিল যে আপনাদেরকে জানাই যে আমি হয়তোবা আজকে জুমা পড়াতে পারবো না। তো সকাল থেকে দেখলাম যে একটু স্বাস্থ্যটা ভালো লাগছে, অনেক দুর্বলতা, জ্বর ঠান্ডা। তো আপনাদের দোয়া নিতে মূলত আমি চলে এসেছি। তো আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনারা যারা অসুস্থ আছেন সকলকে যেন দ্রুত শাফায়ে কামেলা আজলা নসিব করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হয়েছি, জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই এই মসজিদে একত্রিত হওয়ার যে বিধান সেটা আমাদের জন্য নাজিল করেছেন, বরাদ্দ করেছেন, নির্ধারণ করেছেন। আজকে ইনশাআল্লাহ মসজিদের ইতিহাস নিয়ে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই। বলি সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেন, দেখেন আল্লাহ তাআলার এই বাণীর বাচন ভঙ্গিটা কি? বাচন ভঙ্গিটা হলো যে আমি জিন মানুষকে সৃষ্টি করি নাই। ওয়ামা আরবিতে একটা কায়দা আছে নফি,
বলে আমি জিন মানুষকে সৃষ্টি করি নাই। সাধারণ যারা আরবিতে টুকটাক একটু জানে এরা বলবে আল্লাহ তো বলেছেন জিন মানুষ সৃষ্টি করে নাই, অথচ আমরা তো মানুষ পৃথিবীতে আছি, এটা আবার কি? আল্লাহ বলেন ওয়ামা খালাকতু, আমি সৃষ্টি করি নাই আল জিন্না ওয়াল ইনসা, জিন মানুষকে সৃষ্টি করি নাই। এরপরে আল্লাহ তাআলা এখানে ইস্তিসনা দিয়ে বলেন ইল্লা, এটা আর একটা আরবি ব্যাকরণের কায়দা। হ্যাঁ, জিন মানুষ যাদেরকে সৃষ্টি করেছি এজন্যই সৃষ্টি করেছি লিয়াবুদুন, তারা যেন আমি আল্লাহর ইবাদত করে। বলি সুবহানাল্লাহ। এজন্য বোঝা গেল যারা আল্লাহর ইবাদত করবে না এরা জিন হতে পারে, মানুষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এরা জিন মানুষ না, এরা হলো পশু পাখি হায়াওয়ান। বলি নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা কোরআনের অধিকাংশ আয়াতও বলে দিয়েছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর নেই। যাদের কান আছে, কান দিয়ে ভালো কথা শ্রবণ করে না, চক্ষু আছে, চক্ষু থেকেও সে ভালো কিছু দেখে না, জ্ঞান দিয়েছি আমি, লা ইয়াকিলুনা বিহা, সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেন যে আকল দিয়ে তারা ভালো কিছু চিন্তা করে না, আল্লাহর এই মহত্ব বরত্ব সৃষ্টির রহস্য চিন্তা করে না, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা জিনও নয়, এরা মানুষও নয়, এরা হলো চতুষ্পদ জন্তু। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই না, আরেকটু সামনে বারে আল্লাহ বলেন বাল হুম আদল, চতুষ্পদ জন্তু তার কোনো জান্নাত নেই, জাহান্নাম নেই, কিন্তু এই জিন মানুষের জন্য আমি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি। কিয়ামতের দিন চতুষ্পদ জন্তুগুলো সব মাটি হয়ে যাবে। সেই দিন জিন মানব অপরাধীরা মাটি হবে না, সেই দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি আমি মাটি হয়ে যেতাম, এই চতুষ্পদ জন্তুর নেই যদি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আমার জাহান্নামের আযাব ভোগ করতে হতো না। এইভাবে যে আফসোস করবে, জাহান্নামে যাবে। এজন্য আল্লাহ বলেন যে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও আরো নিকৃষ্ট, কারণ সেই দিন চতুষ্পদ জন্তুর কোনো আযাব হবে না, জাহান্নাম হবে না। যেই বান্দা আল্লাহর গোলামি করবে, আব্দুল অর্থই হলো গোলাম। গোলাম কাকে বলে? যে তার মনিবের গোলামি করে, সেই প্রকৃত গোলাম। আর যে গোলামি থেকে নিজেকে বিরত রাখে সে গোলাম নয়, সে অহংকারী। সেই অহংকারীকে আল্লাহ ধ্বংস করে দেন। বলি নাউযুবিল্লাহ। এজন্য বলছিলাম বন্ধুগণ যে আল্লাহ তাআলা বলেছেন আমি জিন মানবকে সৃষ্টি করি নাই, তবে একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেটা হলো আমি আল্লাহর ইবাদত আর গোলামি করা। যারা করবে এরাই আমার বান্দা, এরাই মানুষ, এরাই জিন। আর যারা করবে না এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। বলি নাউযুবিল্লাহ। এই যে মানব আল্লাহ সৃষ্টি করবেন এবং তারা ইবাদতের জন্যই যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করতেছেন, আল্লাহ প্ল্যান অনুযায়ী যখন জমিন সৃষ্টি করলেন, জমিনের সর্বপ্রথম জমিন, ওই জমিনটাই, ওই ভূমিটাই সৃষ্টি করলেন যেখানে আল্লাহর ঘর নির্মাণ করা হবে। বলি সুবহানাল্লাহ। যেটা বাইতুল্লাহর নিচের যে মাটি, সেই মাটিটাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন। এবং এই জমিন সৃষ্টি হওয়ার পরে সবকিছু ছিল দুদু মরুভূমি বালিকা, সেখানে কোনো ঘর ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মানব সৃষ্টি করার পর মানব যেন এখানে এসে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহকে যেন চিনতে পারে, আল্লাহর ইবাদতের ঘর আল্লাহ ফেরেশতার মাধ্যমে সর্বপ্রথম বানিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে আদমের সৃষ্টির হাজার হাজার বছর পূর্বে জমিন সৃষ্টি করেছেন। জমিন সৃষ্টির পর সেখানে ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ কি করা হয়েছে? নির্মাণ করা হয়েছে।
সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় মানুষের জন্য সর্বপ্রথম যেই ঘর এই জমিনে নির্মাণ করা হয়েছে, সেই ঘরটা অন্য কোনো ঘর নয়। সেই ঘরটা হলো বাক্কাতে যেই ঘর আছে, মক্কাতে যেই ঘর আছে, কাবাগর, মসজিদে হারাম, সেই ঘরটাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য এই মানব সৃষ্টির পর মানুষ যেন এই ঘরকে কেন্দ্র করে আল্লাহর ইবাদতে আসতে পারে, আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতে পারে। মানুষ যেন এই জমিনে আসার পরেই বুঝতে পারে এই ঘর ইবাদতের ঘর, তাই আল্লাহর ইবাদত করা হলো আমার মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য যেন সে জানতে পারে। এই জন্য এই জমিনের সর্বপ্রথম ঘর আল্লাহ মক্কাতে নির্মাণ করিয়েছে। বলি সুবহানাল্লাহ। বুঝা গেল বান্দা সৃষ্টির একটা লক্ষ্য উদ্দেশ্য হলো ইবাদত, আর ইবাদতের জন্য সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। আর ওই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন স্থানে এই মসজিদ তৈরির নির্দেশনা দিয়েছেন। বলে এই মসজিদগুলো কোথায় কোথায় নির্মিত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্বোধন করেছিলেন, আহ্বান করেছিলেন, ডেকেছিলেন ওই কাবাগরে যাওয়ার জন্য, যেখান থেকে এই মসজিদে যাওয়ার আহ্বানটা শোনা গেছে, সেই জায়গায় আল্লাহ মসজিদ নির্মাণের জন্য কবুল করেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই যে আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামি মসজিদ, এটাও একটা ওই বাইতুল্লাহর একটি অংশ, শাখা বিশেষ। এই জন্য বাইতুল্লাহর যেই মর্যাদা আছে, সমপরিমাণ মর্যাদা এই ঘরের নয়। তবে পৃথিবীর অন্য যত ঘর আছে, যত বিল্ডিং আছে, যত এয়ার কন্ডিশন আছে, যত দালান কোঠা আছে, যত রাজপ্রাসাদ আছে, যত উচ্চমানের সকল নির্মাণের যত ধরনের হাই কোয়ালিটির আসবাবপত্র যদি ব্যবহার করা হয়ে থাকে, সেটা আল্লাহর কাছে প্রিয় নয়। যদি খেজুরের ঢাল দিয়ে এই ঘর মসজিদ নির্মাণ করা হয়, সেটা আল্লাহর জমিনে সবচেয়ে প্রিয় ঘর হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তে এই মসজিদ আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতার মাধ্যমে নির্মাণ করিয়েছেন। কেন? মানুষকে বোঝানোর জন্য, মানব তুমি জমিনে এসে প্রথম কাজ হলো এই ঘরে যাওয়া, আমার গোলামি করা। 2 নম্বর, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই ঘরকে পুনর্নির্মাণ করিয়েছেন। কেন পুনর্নির্মাণ করিয়েছেন? আল্লাহ তো চাইতে পারতেন যে ফেরেশতাদের মাধ্যমে যেটা নির্মাণ করা হবে এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ধ্বংস করার ক্ষমতা কারো নেই। কারো আছে? ফেরেশতাদের মাধ্যমে যদি আল্লাহর ঘর নির্মাণ করা হয়, ওই ঘর কিয়ামত পর্যন্ত থাকবে, কেউ হাত দেওয়া লাগবে না। এটা আল্লাহ তাআলা চাইলে পারতেন, কিন্তু না। আদম আসার পরে আবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরকে পুনর্নির্মাণ করিয়েছেন, যেন আদমের মনে এই ঘরের প্রতি বিশ্বাস, এই ঘরের প্রতি সম্মান, মর্যাদা, এবং এই ঘর যে আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়, সেই মর্যাদা যেন ফুটে উঠে বিকশিত হয়। এজন্য আদমের মাধ্যমে এই ঘরকে আল্লাহ পুনর্নির্মাণ করিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, এর পরে যত নবী এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আবার এই ঘর নির্মাণ করিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের সময় আল্লাহ তাআলার ইচ্ছায় কাবা ঘরের উপরের অংশ ভেঙে ফেলা হয়েছে। আল্লাহ ইচ্ছা করলে ওই তুফানের মধ্যেও ঘর বাকি
রাখতে পারতেন, রাখেন নাই কেন? ইব্রাহিম এসে যেন এই ঘরকে নির্মাণ করে সারা পৃথিবীর মানুষকে যেন এই ঘরের দিকে আহ্বান করে। এই ইব্রাহিম যেন নির্মাণ করেছে, নির্মাণ করার যেই অনুভূতি সেটা যেন প্রত্যেক মুসলিম জানতে পারে, সেটা যেন ধারণ করতে পারে, এবং এই ঘর নির্মাণের কি লক্ষ্য উদ্দেশ্য সেটা যেন বুঝতে পারে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দ্বিতীয়বার আল্লাহ এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 127 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের বিভিন্ন খুঁটি, বিভিন্ন অংশ নির্মাণ করছিলেন, তখন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, ও প্রিয় রব্বুল আলামিন, আমি এবং আমার সন্তান ইসমাইলের পক্ষ থেকে এই বাইতুল্লাহ নির্মাণকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলি সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণ কোনো বড়ত্বের কাজ নয়, অহংকারের কাজ নয়, গৌরবের কাজ নয়। মসজিদের সেবা করা এটা কোনো অহংকারের কাজ নয়, বড়ত্বের কাজ নয়, গৌরবের কাজ নয়। মসজিদের সেবা করার সুযোগ পাওয়া এটাও কোনো অহংকার বড়ত্বের কাজ নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করতেছেন আর দোয়া করতেছেন, আল্লাহ ত্রুটি হয়ে যেতে পারে, এই ঘর নির্মাণে ত্রুটিগুলি মাফ করে দিয়ে আমার এবং ইসমাইলের পক্ষ থেকে এই ঘরকে সারা জাহানের সকল মুসলমানদের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য শুধু ঘর নির্মাণ করেই শেষ করেন নাই, আল্লাহ তাআলা অপর আয়াতে নির্দেশনা দিয়ে বলেছেন, ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম, এই ঘর নির্মাণ করেছো ঠিক আছে, এটাকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো, সুঘ্রাণে সুবাসিত রাখো। কোন দুর্গন্ধ নিয়ে যেন কেউ এই পবিত্র ঘরে না আসে। এই ঘরকে পবিত্র রাখবে কাদের জন্য? লিত-তাইফিন, যারা এই ঘরকে তাওয়াফ করবে, ওয়াল আকিফিন, যারা ইতিকাফ করবে, ওয়ার রুকআইস সুজুদ, যারা এই ঘরে এসে রুকু করবে, যারা আমি আল্লাহর সেজদা করবে, তাদের জন্য এই ঘরকে আপনি পবিত্র রাখার ব্যবস্থা করে দিন। বলে সুবহানাল্লাহ। এই জন্য এই যে আমরা মসজিদকে পবিত্র রাখি, পরিচ্ছন্ন রাখি, এটা কিসের? ওই ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মসজিদ পবিত্র রাখতে হবে। রাসূল বলেছেন মসজিদে কেউ যেন রসুন এবং পেঁয়াজ খেয়ে না এসে, কারণ এটার যে দুর্গন্ধ মসজিদে ভর্তি থাকে ফেরেশতা। এক হলো ফেরেশতারা কষ্ট পায়, 2 নম্বর আমার পাশের ভাই যে আল্লাহর নামাজের জন্য আসছে, আল্লাহর একনিষ্ঠ মনোনিবেশ করে নামাজ পড়বে, দুর্গন্ধে হয়তোবা তার মনোযোগ বিনষ্ট হবে। এজন্য রাসূল বলেছেন তোমাদের কেউ যেন পেঁয়াজ বা রসুন কাঁচা খেয়ে মসজিদে যেন না যায়, কারণ সেই দুর্গন্ধ দিয়ে সকলে কষ্ট পাবে। আর আজকে তখন তো আর বিড়ি, সিগারেট, মদ, পান এগুলো ছিল না। মদ ছিল কিন্তু সেটাও দুর্গন্ধ ছিল। এজন্য আল্লাহ তাআলা আয়াত বিশেষ করে নাজিল করেছেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে নামাজের নিকটেও যায় না। তার মানে কি মদ খাওয়া জায়েজ? এটা মদ হারামের 3টা পর্যায় আছে। প্রথমে যদি মদ হারাম হয়ে যেত, অনেক নতুন সাহাবারা যারা নও মুসলিম, এরা হয়তো বা মুরতাদ হওয়ার আশঙ্কা ছিল। এজন্য আল্লাহ তাআলা মদকে 3টা পর্যায়ে হারাম করেছেন। 1 নম্বরে বলেছেন যে এই মদের উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চেয়ে অপকারিতা বেশি। এই কথা আল্লাহ সূরাতুল বাকারাতে বলেছেন।
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। হ্যাঁ, মদে উপকার আছে, তবে তার উপকারের চেয়ে ক্ষতি বেশি। বলি সুবহানাল্লাহ। এই কথা নাজিল হওয়ার পরেই যারা বুঝতে পেরেছে খাঁটি মুমিন মদ থেকে দূরে থেকেছে, এরপরেও যারা মদ ছাড়তে পারে নাই, আল্লাহ তাদের জন্য নাজিল করেছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ তো খাইতেছো, মদ খেয়ে নামাজে যাও না, আরেকজনের কষ্ট দিও না, আরেকজনকে দুর্গন্ধ দিও। তাইলে দ্বিতীয় পর্যায় হলো। তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। আর কিছুদিন পরে যখন মুসলমানদের ঈমান একটু মজবুত হয়েছে, তখন বলেছে এই মদ জুয়া এটা হলো শয়তানের কাজ, এই মদ জুয়া থেকে তোমরা সম্পূর্ণভাবে বিরত থাকো। বলি সুবহানাল্লাহ। ফাজতানিবু, আল্লাহ স্পষ্ট নির্দেশনা সূরাতুল আনআমে এসেছে, এই মদ জুয়া থেকে সম্পূর্ণ বিরত থাকো। তো বলছিলাম বন্ধুগণ, এই দুর্গন্ধ নিয়ে মসজিদে আসা যাবে না। মসজিদকে পবিত্র রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। মসজিদের যেন সুঘ্রাণ সুবাসিত বয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। এজন্যই আমরা বলি নামাজে আসলে যেন আতর মেখে আসে, সুগন্ধ ছড়ায়। দুর্গন্ধ নিয়ে আমার গেঞ্জিতে, আমার জামায় দুর্গন্ধ, এটা নিয়ে যেন মসজিদে না যায়। কারণ গেলে ফেরেশতারও কষ্ট হবে, অপর মুসল্লি ভাইয়েরও কষ্ট হবে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মসজিদ নির্মাণের পর বলেছেন এটাকে পবিত্র রাখার ব্যবস্থা করো, পবিত্র রাখো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে যত নবী রাসূল এসেছিলেন, সবাই যেখানে তাদের আবাসস্থল ছিল সেখানেই আল্লাহর ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করেছেন। ইবাদতের জন্য একটা নির্দিষ্ট জায়গা নির্মাণ করেছেন, সেটা হলো মসজিদ। মসজিদ অর্থই হলো সেজদার স্থান, যেখানে আল্লাহকে সেজদা করা হয় কুদরতি পায়ে। সূরাতুল আলার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা তুমি সেজদা করো আর আল্লাহর নিকটে হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। সেজদা করো, আল্লাহর নিকটে চলে যাও। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, সেজদা করবা, আল্লাহর নিকটে যাবা। যত বেশি সেজদা তুমি করতে পারবা, তত বেশি আল্লাহর নৈকট্য তুমি অর্জন করতে পারবা। এই নৈকট্য অর্জন করার জন্যই তো, ইবাদতের জন্যই তো, এই সেজদার জন্যই তো আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানিয়েছেন, এই মানুষকে বানিয়েছেন, এই জিনকে বানিয়েছেন। তাই তারা যেন ইবাদত করতে পারে, তাদের মনটা যেন ইবাদতের দিকে ঝুঁকে যায়, তাদের মনটা যেন ইবাদতের দিকে আকৃষ্ট হয়। সেজন্যই আল্লাহ প্রথম কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতার মাধ্যমে, তারপর পুনর্নির্মাণ করিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তারপর আবার সেটাকে পুনর্নির্মাণ করিয়েছেন ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। তারপর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরাতে আসলেন, এই কাবাঘর নির্মিত ছিল উনার দ্বারা। আল্লাহ তাআলা ইসলামের প্রথম মসজিদ, মসজিদে কুবা আল্লাহ নির্মাণ করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মসজিদে কুবা আমরা সকলেই জানি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গেলেন, হিজরতে যাওয়ার পর মদিনার সকল আনসারী সাহাবীরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন রাসূল কোন দিন আসবেন। প্রত্যেক দিন সকালবেলা বের হয়, তাকিয়ে থাকে মক্কার দিকে, ও রাসূল আসতেছেন কিনা, অপেক্ষা করত। রোদের, প্রচন্ড রোদে, একবারে যখন রোদের তাপ সহ্য করতে পারতো না, তখন ঘরের ভিতরে চলে যেত। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, যে আনসারী সাহাবারা রাসূলকে এমন ভাবে স্বাগত জানিয়েছেন, এমন অপেক্ষা করতেন যে রোদের প্রখর তাপ উপেক্ষা করে তারা রাসূলের জন্য কি করতেন, তাকিয়ে থাকতেন, চেয়ে থাকতেন রাসূলের পথ। 8ই রবিউল আউয়াল, নবুয়তের 14তম বছর, যেটাকে হিজরি প্রথম বছর বলে। হিজরি সন্ত গণনাই শুরু হয়েছে কি রাসূলের হিজরত থেকে। 8ই রবিউল আউয়াল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই যে মাদিনার অদূরে 3.5 কিলোমিটার দূরে যেখানে আব্দুর রহমান ইবনে আউফ সেই গোত্রে তিনি পৌঁছলেন এবং একটু বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বিশ্রাম নেওয়ার জন্য নির্দেশনা আসলেন। বলি সুবহানাল্লাহ। বিশ্রামে উনি কোন তাফসীর কারক বলেন যে 4 দিন, কেউ কেউ বলেন 14 দিন। রাহিকুল মাখতুমে এসেছে 4 দিন। রাসূল সেখানে 4 দিন বনু আউফ গোত্রে 4 দিন অবস্থান করেছিলেন। অবস্থান করার প্রথম কাজ যেটা রাসূল করেছেন, মানুষকে ডেকে ডেকে বলেন নাই আমাদের জন্য ঘর নির্মাণ করো, আমি আমার সাহাবীদেরকে নিয়ে হিজরত করে এসেছি, আমার ঘর কোথায়, আমার স্পেশাল বাড়ি কোথায়, বরং সাহাবাদেরকে নিয়ে সর্বপ্রথম মসজিদে কুবা সেখানে নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। সেখানে একটা কূপ ছিল, কূপটার নাম ছিল কুবা। এই কূপের নামে মসজিদের নাম করা হয়েছে মসজিদে কুবা। এটা হলো ইসলামের প্রথম মসজিদ। এবং রাসূল হাদিসে বলেন এই মসজিদে যদি কেউ বাসায় ওযু করে সেই মসজিদে 2 রাকাত নামাজের উদ্দেশ্যে যদি যায়, 2 রাকাত নামাজ যদি পড়ে, তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা একটি পূর্ণ উমরা করার সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই আপনারা যখন কেউ সেখানে মদিনাতে ইনশাআল্লাহ যাওয়ার তৌফিক হবে যাবেন। যখন হোটেল থেকে বের হবেন ওযু সঙ্গে নিয়ে বের হবেন এই উদ্দেশ্যে যে রাসূল যে বলেছেন মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়লে উমরার সওয়াব হবে। উমরা তো একটা করে এসেছেন, ওইটার সওয়াব তো আল্লাহ দিবেনই। ওই যে মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে আপনি উমরার আরেকটি সওয়াব কমপক্ষে অর্জন করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ। সেই মসজিদে কুবা হলো পৃথিবীর ইসলামের জন্য প্রথম মসজিদ, রাসূলের হাতে নির্মিত প্রথম মসজিদ। সেই মসজিদে কুবা থেকে রাসূল জুমার দিন সকালে রওনা দিয়েছেন ইয়াসরিবের দিকে। অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে সেখানে বিশ্রাম নিতে বলা হয়েছে। বিশ্রামের পর আবার রাসূলের উটে উনি চড়তে লাগলেন। সামনে গিয়ে বনু সালেম গোত্রের এখানে জুমার নামাজের সময় হয়েছে। সেখানেই সর্বপ্রথম জুমার নামাজ উম্মতে মুসলিমের উপর ফরজ করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাইলে রাসূলের হিজরতের 4 দিন বা 5 দিন পরে প্রথম জুমাতে যখন নিরাপদ শহর, নিরাপদ স্থানে জুমা কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। কারণ মক্কায় প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সুযোগ নাই, প্রকাশ্যে নামাজ পড়বে কোথায়? যখনই সুযোগ চলে এসেছে রাসূল কি করলেন? মসজিদে কুবা নির্মাণ করলেন। প্রথমেই ইবাদতের জন্য, যেন সাহাবাদেরকে বোঝাতে পারেন যে ইবাদত হলো তোমাদের মূল কাজ। তারপরে যখন জুমা চলে আসলো সাথে সাথে আল্লাহ জুমা ফরজ করলেন। এই যে জুমা আমরা পড়ছি কেন? কারণ জুমার দিন, জুমা মানেই হলো একত্রিত হওয়া। জুমা শব্দের অর্থই কি? একত্রিত হওয়া। যেন সকল মুসলমানরা মসজিদে একত্রিত হয়ে ইসলাম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে কিছু নির্দেশনা জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করতে পারে। তাদের ইহকালীন জীবন, পরকালীন জীবন যেন তারা সুন্দরভাবে পরিচালনা করতে পারে। এজন্য এই জুমার নামাজের সিস্টেম আল্লাহ তাআলা চালু করেছেন, রাসূল আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এখান থেকে রাসূল জুমার নামাজ পড়ার পর চলে গেলেন সেই ইয়াসরিব, অর্থাৎ বর্তমান যেখানে মদিনার মসজিদ আছে সেখানে মসজিদে নববীর দিকে চলে গেলেন। সেখানের নাম তখন মদিনা ছিল না, নাম ছিল ইয়াসরিব। রাসূল সেখানে যাওয়ার আগে কি ছিল? ইয়াসরিব। সে এলাকার নাম ছিল ইয়াসরিব। রাসূল সেখানে যাওয়ার পর বর্তমান যেখানে মসজিদে নববী, সেখানে গিয়ে রাসূলের উট দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর আবার একটু সামনে গেছে, সামনে গিয়ে আবার পিছনে এসেছে। তো অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে উট তো দাঁড়িয়ে গেল, মানে উটকে একটু শাসন করতে বলেছিল যে উট মনে হয় ক্লান্ত হয়েছে, তাকে একটু কি করলে পিছন থেকে শাসন করলে সামনে বাড়বে। বুখারী শরীফের হাদিস। রাসূল বলেন দাউহা ফা ইন্নাহা মা'মুরা। এই না না, উটকে কোনো জবরদস্তি করতে যেও না,
উট আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত, যেখানে আল্লাহ নির্দেশনা দিবেন সেখানেই উট থেমে যাবে। বলি সুবহানাল্লাহ। তাই এখানেই উট থেমে গেছে, সেখানে দাঁড়িয়ে গেছেন রাসূল। সেখানে দাঁড়ানোর পর এটা ছিল একটা শহর, ইয়াসরিব শহর। তখন থেকে নামকরণ করা হয়েছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। সেখান থেকে বর্তমান নাম আসছে মদিনা। বলি সুবহানাল্লাহ। মদিনা মানে শহর। মদিনা অর্থ কি? আরবি শব্দ শহর। যখন রাসূল সেখানে গেলেন তার নাম হয়েছে মদিনাতুর রাসূল, রাসূলের শহর। আর এরপর থেকেই পর্যায়ক্রমে এটার নামকরণ করা হয়েছে মদিনা। তো যাই হোক, সেখানে রাসূল নেমে সকল সাহাবীরা বলতেছেন, রাসূল আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন। রাসূল জিজ্ঞেস করলেন, এই স্থান থেকে সবচেয়ে নিকটবর্তী কার বাড়ি? তার বাড়িতে আমি যাব। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা সবচেয়ে বেশি কাছে, তা আমি সৌভাগ্যবান। বলি সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারীর বাসায় রাসূল চলে গেলেন এবং মেহমানদারি গ্রহণ করলেন। কয়েকদিন যেতে না যেতেই এই জায়গায় রাসূল এই মসজিদে নববী উনি নির্মাণ করলেন। সেই মসজিদে নববীর প্রথম নির্মাণ অবস্থায় সেটা ছিল 30 মিটার প্রস্থ এবং 35 মিটার লম্বা। 30 মিটার মানে প্রায় 100 ফিট। দেখেন রাসূল প্রথমেই কত বড় মসজিদ নির্মাণে শুরু করেছেন। 30 মিটার প্রস্থ, 30 মিটার 100 ফিট, আর 35 মিটার হলো দৈর্ঘ্য, প্রায় 118 ফিট বা 120 ফিটের মতো লম্বা এবং প্রস্থ। এত বড় মসজিদ রাসূল নির্মাণ করলেন। এই মসজিদের দেয়াল ছিল কাঁচা ইট, আর খুঁটি ছিল খেজুরের গাছ, আর ছাদ ছিল খেজুরের ডাল। বলি সুবহানাল্লাহ। এই মসজিদ রাসূল নির্মাণ করেছেন। এই মসজিদ এবং এই কুবার মসজিদ, মুফাসসিরিন কেরাম বলেন, এই সূরাতুত তাওবার 108 নম্বর আয়াত নাজিল হয়েছে দুনো মসজিদ সম্পর্কে। কেউ বলেন ওই মসজিদ, কেউ বলেন এই মসজিদ। যাই হোক, আল্লাহ তাআলা বলেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। ও নবী, এই মসজিদে কুবা, যেই মসজিদের ভিত্তি রচনা করা হয়েছে তাকওয়ার উপরে, এই মসজিদে আপনি নামাজ পড়বেন, এটাই আপনার জন্য উপযুক্ত স্থান। যেই দিন প্রথম দিন এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে, সেই দিন থেকে এটা তাকওয়ার উপর নির্মিত। বলি সুবহানাল্লাহ। তাই যেই মসজিদ পার্শ্ববর্তী অন্য একটি মসজিদ পরবর্তীতে মসজিদে দিরার নামে মুনাফিকরা নির্মাণ করেছিল রাসূলের ক্ষতি করার জন্য, ওই মসজিদ থেকে রাসূলকে সাবধানতা দেওয়ার জন্য, ওই মসজিদে যেন রাসূল নামাজ না পড়ে, সেখানে গেলে রাসূলের ক্ষতি হবে। কারণ মুনাফিকরা সেখানে নামাজের উদ্দেশ্য নিয়ে রাসূলকে কি করতে পারে? হত্যা করতে পারে, পরিকল্পনা করেছিল। এজন্য রাসূলকে আল্লাহ তাবুক যুদ্ধের পরে জানিয়ে দিয়েছেন, ও রাসূল, এই যে মসজিদে কুবা অথবা আপনার মসজিদ মসজিদুন নববী, এই মসজিদগুলোর ভিত্তি রচিত হয়েছে তাকওয়ার উপরে। আর যারা মসজিদে দিরার নির্মাণ করেছে মুনাফিকরা, এটা হলো ইসলামের ক্ষতি সাধনের জন্য নির্মাণ হয়েছে। তাই মসজিদে দিরারে গিয়ে কোনোদিন নামাজ পড়বেন না। আপনি যদি নামাজ পড়তে হয় মসজিদে কুবাতে পড়বেন অথবা মসজিদে নববীতে পড়বেন। বলি সুবহানাল্লাহ। এজন্য যেই মসজিদ মুসলমানদের ক্ষতি সাধন করে, মুসলমানদের মধ্যে ফিতনা ছড়িয়ে দেয়, সেই মসজিদকে বলা হয় মসজিদে দিরার। সেটা মসজিদ নয়, সেটা হলো ফিতনার স্থল। বলছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশনা দিয়ে আল্লাহ বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। এই মসজিদে এমন একদল লোক আছে যারা নাকি পুত পবিত্রতাকে পছন্দ করে, পরিচ্ছন্নতাকে পছন্দ করে, ভালোভাবে পরিচ্ছন্নতা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে। বর্তমানে মুফাসসিরিনে কেরাম বলেন, যারা নাকি ওযু ইস্তেনজার পরে
টয়লেটের পরে টিস্যু অথবা ডিলাকুলুম ব্যবহার করে আবার পানি দিয়ে ধোয়, সেটা হলো পরিপূর্ণ পবিত্রতা। সেই মসজিদে এমন লোক ছিল যারা টিস্যু ব্যবহার করার পরেও পানি দিয়ে তারা পানি ব্যবহার করত পুরোপুরি পবিত্রতা অর্জনের জন্য। এজন্য তাদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন, এই মসজিদে এমন লোক আছে যারা সর্বদা সকল ধরনের নাপাকি থেকে পবিত্র থাকতে পছন্দ করে। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ তাআলাও তাদেরকে যারা পবিত্রতাকে পছন্দ করে, পবিত্র থাকতে ভালোবাসে, তাদেরকে কি আল্লাহ তাআলা পছন্দ করেন। এজন্য প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো সার্বক্ষণিক পবিত্র থাকা। বিশেষ করে যদি আমরা কোনো কারণে দাম্পত্য সম্পর্কের কারণে অপবিত্র হয়ে যায়, যথাসম্ভব দ্রুত পবিত্র হয়ে যাওয়া, এটা হলো মুসলমানের নিয়ম। মুসলিম সেটাই করবে, কারণ পবিত্র যতক্ষণ আছে ততক্ষণ আল্লাহর ভালোবাসা তার কাছে আছে। অপবিত্রতা যতক্ষণ থাকবে ততক্ষণ শয়তান এর ওয়াসওয়াসা তার কাছে আসবে, তাকে বিভিন্ন দিকে গুনাহ করার প্ররোচনা তাকে দিবে। এজন্য এই মসজিদে আসতে হলে এখানেও এই আয়াত দ্বারাও বোঝা যায় কি লাগবে, পবিত্রতা লাগবে। শুধু নিজে এই যে নাপাকি ভরেছে, এখানে নাপাকি বা এখানে নাপাকি বা জামার নাপাকি, সেটা নয়। এই মসজিদে আসতে হলে কি পবিত্রতা, কি কাপড় পাক, জামা পাক, স্থান পাক। আমার এই জামা যেমন পবিত্র হতে হবে, শরীরও পবিত্র হতে হবে, এমনি ভাবে যেই পবিত্রতা অর্জনের জন্য অজু নির্দেশনা দিয়েছেন সেটাও থাকতে হবে। তাই অজু ছাড়া মসজিদে অবস্থান করা অনেক ফিকহাবিদ বলেন যে মাকরুহ। মসজিদে যতক্ষণ কি করব, থাকবো, অজু সহকারে থাকবো। কেন? রাসূল হাদিসে বলেছেন, কোন বান্দা যদি, কোন আমার বান্দা মসজিদে পবিত্রতার সাথে অবস্থান করে, তো যতক্ষণ পবিত্র থাকবে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এজন্য মসজিদকে পবিত্র রাখা, পবিত্র অবস্থায় সেখানে গমন করা, সেটাই হলো নীতি। অপবিত্রতা রীতি নেই। বলছিলাম এই মসজিদের ইতিহাস, মানুষ যেন আল্লাহকে চিনতে পারে, আল্লাহর ইবাদত করতে পারে, এজন্য এই পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মিত হয়েছে, সেটা হলো মসজিদ। এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসার পর সর্বপ্রথম ঘর নির্মাণ করেছেন, সেটা হলো মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পুনর্নির্মাণ করেছেন, সেটা হলো মসজিদ বাইতুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই উনি একটু স্বাধীনতা পেয়েছেন, ইসলাম প্রচার এবং প্রসারের সর্বপ্রথম নির্মাণ করেছেন মসজিদে কুবা, তারপরেই নির্মাণ করেছেন মসজিদুন নববী, মসজিদুর রাসূল, যেটা আমরা জানি মসজিদে নববী। এরপর বিভিন্ন জায়গায় রাসূল পাড়ায় পাড়ায় যখন মুসলমানরা বেড়ে গেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাই দূর, রাসূল বিভিন্ন পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণের নির্দেশনা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাইলে এই মসজিদ আজকে যে নির্মিত হয়েছে, আমরা যারা এই মসজিদ নির্মাণের সাথে সংশ্লিষ্ট আছি, সম্পৃক্ত আছি, আমরা সৌভাগ্যবান। কারণ আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। মসজিদ নির্মাণে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াত, মসজিদ তো তারাই আবাদ করে যারা নাকি ঈমানদার, যারা নাকি আল্লাহর উপর ঈমান আনে, যারা নাকি আখিরাতের উপর ঈমান আনে। এজন্য মসজিদ নির্মাণ এবং আবাদ দুইটা বিষয় মনে রাখতে হবে। নির্মাণ হলো এই যে আমরা নির্মাণ করেছি, পাশে নির্মাণ করতেছি। আর আবাদ হলো দুই ভাবে আবাদ করা যায়। একটা প্রথম প্রকার আবাদ হলো এটাকে পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা, এই মসজিদকে পরিচালনার জন্য যা প্রয়োজন তা সরবরাহ করা। ইমাম প্রয়োজন, মুয়াজ্জিন প্রয়োজন, ফ্যান প্রয়োজন, লাইট প্রয়োজন, ঝাড়ু প্রয়োজন, এগুলো সরবরাহ করা, এটাও মসজিদ আবাদ করা। আর হলো নিজে মসজিদে এসে মুসল্লি হওয়া, সেটা হলো মসজিদ আবাদের দ্বিতীয় প্রকার। বলি সুবহানাল্লাহ। এজন্য মসজিদ কি করতে হবে, আমাদের আবাদ রাখতে হবে। কারণ যদি আবাদ রাখি, আরেকটি আয়াত বলে আমি শেষ করছি, সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব,
যারা নাকি আল্লাহর নির্দেশনাবলীকে, আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। এখানে আল্লাহর নিদর্শন বলতে কি বোঝানো হয়েছে? নিদর্শন বা চিহ্ন বা আলামত। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর নিদর্শন হলো এই পৃথিবীতে তিন প্রকারের। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো স্থান। স্থান আল্লাহর নিদর্শন। এই মসজিদ হলো আল্লাহর অন্যতম নিদর্শন। বলি সুবহানাল্লাহ। মসজিদে আসলে আল্লাহর কথা স্মরণ হয় কি হয় না? মসজিদ থেকে আযান হয় কিনা? আল্লাহু আকবার হয় কিনা? মসজিদ থেকে আল্লাহর তাওহীদের আলোচনা হয় কিনা? এই আল্লাহর যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের আলোচনা মসজিদে হয় কিনা? এজন্য মসজিদ হলো কি? স্থানের মধ্যে আল্লাহর নিদর্শন। এই বাইতুল্লাহ, কাবা, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, এই আরাফা, মুজদালিফা, এগুলো হলো আল্লাহ তাআলার নিদর্শন। এবং পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদ আল্লাহর নিদর্শন। দুই নম্বর হলো কালের ক্ষেত্রে আল্লাহর নিদর্শন হলো এই জুমার দিন। এটা একটা আল্লাহর নিদর্শন। কারণ জুমার দিনে কি আল্লাহ মুসলিমদেরকে একত্রিত করেন এক জায়গায়, এটা একটা নিদর্শন। এবং ঈদের দিন, এটা একটা আল্লাহর নিদর্শন। দুই ঈদের দিন। হজের দিন, এটা আল্লাহর নিদর্শন। এটা হলো স্থান। আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম আহকাম, এটাও আল্লাহর নিদর্শন। যেমন নামাজ পড়া, কোরআন পড়া, আল্লাহর হুকুম মেনে চলা, এটাও নিদর্শন। তাই আমি নামাজের পোশাক পরে যদি মসজিদে আসছি, তাইলে আমি আল্লাহর নিদর্শন একটা অবলম্বন করেছি। আমাকে যদি কেউ সম্মান করে, আল্লাহকে সম্মান করা হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে নাকি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, এটা তার তাকওয়ার বহিঃপ্রকাশ, আল্লাহর ভয়ের বহিঃপ্রকাশ, তাকওয়ার পরিচায়ক। তাই আমি যদি আমার মুসল্লি ভাইকে সম্মান করি, মসজিদকে যদি সম্মান করি, বোঝা যাবে আমার ভিতরে তাকওয়া আছে। তাকওয়ার পরিচায়ক সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াত খুলে দেখুন। আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, বোঝা যাবে তার ভিতরে খোদাভীতি আছে। তাকওয়ার পরিচায়ক, তাকওয়ার বহিঃপ্রকাশ। তাই এই আল্লাহর যে এভিডেন্স আছে, সেন এবং সিম্বল আছে, এগুলো আলামত, নিদর্শন, এগুলোতে আমরা সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। এর মধ্যে আলেম উলামাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা, সেটাও কিন্তু আল্লাহর নিদর্শনকে সম্মান করারই অন্তর্ভুক্ত। এমনি ভাবে আমার একজন পাঁচ ওয়াক্ত নামাজি মুসল্লি ভাই, তাকে সম্মান করা, সেটাও আল্লাহর নিদর্শনকে সম্মান করার অন্তর্ভুক্ত। দাড়িকে সম্মান করা, সেটাও আল্লাহর নিদর্শনকে সম্মান করার অন্তর্ভুক্ত। আর নামাজ পড়তে আসা, এটা হলো নামাজকে সম্মান করা, আল্লাহর হুকুমকে সম্মান করা। যেহেতু নামাজ আল্লাহর নিদর্শন, সেটাকে আমি সম্মান করতেছি, আল্লাহ তাআলা সম্মান আমার বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাই আল্লাহর নিদর্শনকে যে সম্মান করবে, আল্লাহ তাআলা তার নিজের সম্মান এই দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। সুসম্পর্ক রাখবো যেমনি ভাবে দান সৎকার মাধ্যমে, তেমনি ভাবে মসজিদ আবাদের মাধ্যমে, নিজে নামাজ পড়ার মাধ্যমে আমার মন যেন মসজিদের সাথে সব সময় জুড়ে থাকে, লেগে থাকে। রাসূল বুখারী শরীফের 660 নম্বর হাদিসে বলেছেন, ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন, তাদের একদল হলো যাদের অন্তর মসজিদের সাথে সব সময় সম্পর্কযুক্ত থাকে, ঝুলে থাকে, আকৃষ্ট থাকে, মনে মসজিদের প্রতি দয়া থাকে, দরদ থাকে, তাদেরকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মসজিদের সেবক হতে পেরেছি, শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাকে কবুল করেছো, এই কাজে তুমি অটল লেখো, অবিচল লেখো। সেবক শুধু কমিটিতে আসলেই সেবক নয়, প্রত্যেকেই আমরা মসজিদের সেবক। যারা মসজিদে নামাজের জন্য এসেছি, প্রত্যেকেই কি আমরা সেবক। এজন্য মসজিদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। কারণ রাসূল বলেন, যেটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে রাসূলের ভাষায়, যে বান্দা যদি আমার দিকে এক বিগত আসে, তাইলে আমি আল্লাহ তাআলা তার দিকে এক হাত অগ্রসর হই। বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 7405 নম্বর হাদিস। ইন তাকাররাবা ইলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিগত আসে, আমি তার দিকে তাকাররাবতু ইলাইহি জিরান,
আমি তার দিকে এক হাত অগ্রসর হয়। ওয়া ইন তাকররাবা ইলাইয়া জিরান, সে যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, তাকররাবতু ইলাইহি বান, আমি তার দিকে 2 হাত অগ্রসর হই। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। দেখেন আল্লাহ কি বলেন, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলি সুবহানাল্লাহ। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ তাআলার রহমত যারা আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, নেক কাজ করবে, তাদের অতি নিকটে। এজন্য মসজিদের এই সাথে সুসম্পর্ক রাখবো, মসজিদকে আবাদ রাখবো। মসজিদ আল্লাহর নিদর্শন, মসজিদের যারা সাথে যারা সংশ্লিষ্ট তাদের সকলকে সম্মান করব, এটাই হলো আমাদের কর্তব্য। আর যথাসাধ্য আমরা মসজিদে দান সদকা করব, কারণ আমাদের এই দানেই তো এই মসজিদ চলে। তো গত সপ্তাহে একটা ঘোষণা দেওয়া হয়েছিল যে হয়তোবা আপনাদের প্রত্যেকের পরিবারে আমরা একটা কমিটি বসে একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্ক নির্ধারণ করবেন, যেটা প্রত্যেক মাসে দিবেন। পরবর্তীতে সকলের আর্থিক অবস্থা বিবেচনা করে কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে না, কারো কাছে বাধ্য করব না আমরা। এই সিদ্ধান্ত থেকে ওনারা আপাতত পিছু সরে এসেছেন এবং বলেছেন যারা দেওয়ার এমনিই দিবে, আর যারা দিবে না, যারা আল্লাহর রহমত থেকে দূরে থাকতে চায়, তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। এজন্য আপাতত ওই সিদ্ধান্তটা হচ্ছে না। পরবর্তীতে যদি মনে হয় ইনশাআল্লাহ সেই সিদ্ধান্ত হবে যে প্রত্যেক পরিবার থেকে নির্ধারিত একটা মাসিক অঙ্ক মসজিদের জন্য বরাদ্দ করা। কারণ আপনি বাধ্য করলে, আপনার মন যদি এই মসজিদের দিকে না আসে, বাধ্য করলে হয়তোবা সে মানসিকভাবে কষ্ট পাবে, যদিও সেই কষ্ট আল্লাহর আসে যায় না। আপনি বাধ্য করলে আনলেও সে সওয়াব পাবে। বলি সুবহানাল্লাহ। কিন্তু এখন আপাতত আলহামদুলিল্লাহ আমাদের বিচক্ষণ কমিটি ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত এই সিদ্ধান্ত হচ্ছে না যে মাসিক কোনো ফি নির্ধারণ করা হচ্ছে না। তবে আপনারা নিয়মিত এই মসজিদে দিবেন।